আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আপনাদের মাঝে আজকে গরুর মাংসের কালা ভুনা নিয়ে। আমি ভিডিওটি এখন দেখাবো। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবং আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটি আগে থেকে কেটে রেখে দিয়েছি, যেহেতু কালা ভুনার মাংস একটু ছোট ছোট করে কেটে নিলে মাংসটি ভালো হয়, রান্নার ক্ষেত্রেও সুবিধা হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। প্রথমে দিয়েছি কোয়া করা রসুন দিয়েছি আমি 1 টেবিল মতো, এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি কুচি করে কেটেছি পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো এখন দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারাও যে আর যেমন স্বাদ মতো সেই সেমন লবণ দিয়ে দিতে পারবেন। এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ, এবং এখন দিয়ে দিলাম আমি শুকনা মরিচের গুঁড়ো। আমি শুকনা মরিচের গুঁড়োটা একটু বেশি করেই দিয়েছি, কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সেই জন্য আমি শুকনা মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো। আমি এখানে আস্ত গরম মশলাটি ব্যবহার করিনি, আমি গুঁড়োটাই ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি গরুর মাংসের কালা ভুনা মশলা। এটি আমি 2 কেজি মাংস, যেহেতু আমি এই 1 প্যাকেট মশলার অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিয়েছি। আপনারাও এইভাবে দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দেব রসুন বাটা, এরপরে দিয়ে দেব আমি জিরা বাটা দেওয়ার পরে আমি দিয়ে দেব আদা বাটা। আমি মশলাগুলো অল্প করে ব্যবহার করেছি, কারণ আমি রাঁধুনি মশলা অন্যান্য যাবতীয় মশলা সব ব্যবহার করেছি, এই জন্য বাটা মশলাগুলো অল্প করে ব্যবহার করেছি। আমি সয়াবিন তেল দিয়েছি অল্প পরিমাণ, কারণ আমি পরে আবার একটু তেল দিয়ে দেব, এবং আমার মাংসতে একটু তেল বেশি, চর্বির পরিমাণ বেশি আছে, এখান থেকে তেল বের হবে, এই জন্য আমি সয়াবিন তেলের পরিমাণটা একটু কম করে নিয়েছি। আমি এটি ভালোভাবে মাখিয়ে নেব। মশলা যত ভালোভাবে মাংসের সাথে মাখবে, মাংসের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। মাংসটি ভালোভাবে মেখে নিয়েছি। হ্যাঁ গাইস, আমার মাংসটি মাখানো প্রায় শেষের দিকে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব, কারণ পানিটি আমি একবারে দিয়ে দেব, যাতে পানিটি আমার পরে দিতে না হয়, এবং হালকা আছে এটি রান্না করতে হবে। আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে দেবো একবার, কারণ দেখেন আমার মাংসের কালারটা ভালো আসতেছে। আমি পানিটি একবারে ব্যবহার করছি, কারণ আমার পানিটি একবারে ব্যবহার করার কারণ হচ্ছে আমি পানি আর পরে ব্যবহার করব না। এই পানিতে হালকা আছে আমার মাংসটি সিদ্ধ হয়ে যাবে, এবং আস্তে আস্তে কালা ভুনার কালারটা চলে আসবে। আপনারা আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, তারা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি এটি রাঁধুনি ভেজে নিয়েছি। রাঁধুনিটি আমি আলাদা করে পাটায় গুঁড়ো করে নিয়ে রেখে দিয়েছি, কারণ এটি আমার যখন প্রয়োজন পড়বে তখন দিয়ে দেব। আপনারাও এইভাবে রাঁধুনি ভেজে গুঁড়ো করে নেবেন, কারণ রাঁধুনি গুঁড়োটা দিলে আরো মাংসের স্বাদ বেড়ে যায়। গরু মাংসের কালা ভুনা আমি আবার ঢাকনা চাপা দিয়ে দেব, এবং আবার তুলে নিলাম। নিয়ে দেখুন গাইজ, আমার মাংসের কালারটা কত সুন্দর আসতেছে। আমার মাংসের কালারটা আসলে খুব সুন্দর আসছে, এবং খুব সুন্দর স্মেল বের হচ্ছে। আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেল বাটনটি ক্লিক করে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমাকে একটি ফলো দিয়ে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার মাংসটি প্রায় সিদ্ধ হয়ে আসছে গাইস। দেখুন আমার মাংসের কালার কত সুন্দর আসছে, আর মাংসের এত সুন্দর স্মেল বের হচ্ছে, মনে হচ্ছে খেয়ে ফেলি এখনই এই মুহূর্তে, কিন্তু তা তো পারতেছি না, কারণ হতে হবে, তারপরে খেতে হবে। দেখেন আমার মাংসের কালার কত সুন্দর আসতেছে গাইস। আপনারা এইভাবে যে যেখানে আছেন আমার ভিডিওটি যখন দেখবেন, দেখার পরে আপনারা বাসায় নিজেরা এইভাবে তৈরি করে দেখবেন, আসলে ভালো লাগবে। খেতে খুব মজাদার, সুস্বাদু। আগের দিনে তো আমরা মাংস অনেকদিন জাল পেরে মাংস এইভাবে খাওয়া হতো, কিন্তু এখন তো সেটা হচ্ছে না। এখন আমাদের চলে এসেছে কালা ভুনা মশলা, রেডিমেড কালা ভুনা মশলা দিয়ে আমরা ঘরেই অল্প সময়ের মধ্যে গরু মাংসের কালা ভুনা রেডি করে খেতে পারছি। কত সুযোগ, কত সুবিধা হয়ে গেছে।
এখন আমার কালা ভুনার দেখেন কত সুন্দর কালার চলে এসছে। আমার এই গরু মাংস কালা ভুনাটি বাসায় করলে 1 থেকে 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে কালা ভুনাটি রেডি করতে। একটু সময় বেশি লাগে যেহেতু বাসায় নিজেরা তৈরি করলে গরু মাংস একটু রান্না করতে তো সময় লাগে, সেক্ষেত্রে কালা ভুনা করলে একবারে কালা ভুনা করতে গেলে এটা আর একটু সময় লাগবে। আমি চুলার আঁচ আরও একটু কমিয়ে দিলাম কারণ আমার হয়ে গেছে। আমি আগে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম এবং রাঁধুনি ভেজে পাটায় গুঁড়ো করে নিয়েছিলাম। আমি ওই দুইটি এখন একসঙ্গে দিয়ে দিলাম। এই দুইটি দেওয়ার পরে মাংসের কালার আরো সুন্দর হবে এবং স্মেলও আরো সুন্দর বের হবে। আমার গরু মাংসের কালা ভুনার স্মেল কত সুন্দর বের হচ্ছে এবং কালারটাও অনেক সুন্দর আসছে। আমি ঢাকনা চাপা দিয়ে আবার তুলে নিয়েছি। দেখেন আমার মাংসের কালার কি সুন্দর হয়েছে গাইজ। আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা লাগবে, সুস্বাদু লাগবে। যে যেভাবে আছেন বাসায় চেষ্টা করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি আবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছি এবং ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আমার গরু মাংসের কালা ভুনা কত সুন্দর হয়ে গেছে, প্রায় শেষের দিকে হয়ে আসছে, কালারটাও চলে আসতেছে। এখন আমি একটু পর পর নেড়ে চেড়ে দেবো, কারণ এখন এই মুহূর্তে কিছুক্ষণ পর পরই নেড়ে চেড়ে না দিলে নিচে লেগে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আমার কালা ভুনা হয়ে আসছে। আসলে কালা ভুনা একটি লোভনীয় খাবার। আমাদের রাজশাহীতে বিখ্যাত কালা ভুনা নামে তো রাজশাহী বিখ্যাত হয়ে গেছে। আমরাও চেষ্টা করছি যে বাসায় এভাবে কালা ভুনা করে খাওয়ার চেষ্টা করতেছি। আমার ভিডিওটি আপনারা দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমার কালা ভুনাটি কেমন হলো।